হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিচেন হেল্প। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কেকের রেসিপি। এখানে আমি কেক তৈরি করা থেকে শুরু করে ক্রিম ফ্রস্টিং, ডেকোরেশন সকল কিছু দেখানোর চেষ্টা করেছি। আই হোপ ভিডিওটা যদি আপনারা ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে উপকৃত হবেন। যদিও এটি আমার চ্যানেলের ফার্স্ট কেকের ভিডিও, নেক্সট টাইম ইনশাল্লাহ আপনারা আরও অনেক কেকের ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন। কেক তৈরির জন্য আমি এখানে 5টি ডিম নিয়েছি, আর এই ডিমগুলোকে ভেঙে কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। চিনি নিয়েছি 1 কাপ, তেল 1/3 কাপ, ভ্যানিলা এসেন্স দিব 2 চা চামচের মতো, আর সকল শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে একটি বোলে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, কোকো পাউডার, সামান্য লবণ একত্রে নিয়ে ভালোভাবে মিক্সড করে চেলে নিয়েছি। এই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে চেলে নিয়েছি কারণ যাতে কোনো ময়লা বা দানাদার অংশ না থাকে। আমি যে পরিমাণ নিয়ে কেকটি মেক করেছি তার পরিমাণ কিন্তু স্ক্রিনে দেখেছেন, বাট আপনারা চাইলে সকল উপাদান অর্ধেক করে কেকটি তৈরি করতে পারেন। আমি এখানে ইলেকট্রিক বিটারটা ইউজ করেছি, আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক কিংবা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন, বাট মেক শিওর হতে হবে যেন চিনি ভালোভাবে গলে যায়। অনেকে কী করে ডিম চিনিগুলোকে একত্রে নিয়ে বিট করে ফেলে, বাট আমার মনে হয় ডিমটাকে ভালোভাবে আগে বিট করে তার ফোম করার পর অল্প অল্প চিনি অ্যাড করে ফোম করলে ভালো হয়। তো এবার আমি আমার বাকি চিনিটা অ্যাড করে নিচ্ছি, সাথে তেল দিয়ে বিট করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর ডিমের কুসুমগুলো। এই ডিমের কুসুমটা আপনারা ইউজ নাও করতে পারেন, এতে কিন্তু কেকটা হার্ড হয়ে যাবে, বাট আমি কিন্তু আমার কেকটা ইউজ করেছি। আর এটা ইউজ করেছি বলেই কিন্তু আমি এখানে কেকটাকে সফট রাখার জন্য 1/4 কাপ গরম দুধ অ্যাড করব শেষের দিকে। বিট করা শেষ, এবার শুকনো ইনগ্রেডিয়েন্টগুলোকে আলতোভাবে প্যাচুলা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিব, সাথে গরম দুধ অ্যাড করে নিব। আমি আমার সসপ্যানের তলায় সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে কেক মেক করার পর কেকটা সহজে উঠে আসে। এবার মিশ্রণটাকে উপর থেকে ঢালতে হবে যাতে কোনো প্রকার বাতাস না থাকে। যেহেতু আমি কেকটি চুলায় করছি তাই ডেফিনেটলি একটি বড় পাতিলে স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এখন কেকের মোল্ডটি বসিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব যাতে বাতাস না প্রবেশ করতে পারে। ইন দ্য মিন টাইম ওই টাইমে আমার চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো, আর ঠিক এভাবে রাখবো 40 মিনিট। টুথপিক দিয়ে চেক করার পর যদি দেখি যে আমার কেকটি হয়নি তাহলে আরও 10-15 মিনিট আমি রাখবো চুলায়। মোট কথা আমার কেকটি টোটালটা ফুলে না উঠলে বা ভালোভাবে না হয়ে ওঠা পর্যন্ত আমি ওয়েট করবো। আমার কেকটি হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করব, দেন এটাকে কাটবো। বাটার ফ্রস্টিংয়ের জন্য শুরুতে আমি চুলায় একটি পাতিল বসিয়ে পানি গরম করে নিয়েছি। এখন একটি স্টিলের বাটিতে 3টি ডিমের সাদা অংশ আর 1/3 কাপ চিনি নিয়েছি। এবার এগুলোকে অনবরত কিন্তু নাড়তে থাকবো যতক্ষণ না আমার চিনিটা গলে যায়। আর আমি এই যে প্রসেসটা করলাম এটাকে বলে ডাবল বয়লার সিস্টেম। এবার এটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে। এবার 200 গ্রাম বাটার নর্মাল টেম্পারেচারে এনে এটাকে কিউব করে কেটে নিয়েছি, যেটা মিক্সার বোলে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এগুলোকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আমি কেকটাকে এরকম 2 ভাগে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে এটাকে 3-4 যে কয়টি ইচ্ছে লেয়ার করতে পারেন। এখন এগুলোর উপরে চিনি সিরাপ দিয়ে দিব। আমি এখানে 1/3 কাপ চিনির সঙ্গে 1/3 কাপ পানি মিশিয়ে সিরাপটি তৈরি করে নিয়েছি। এখন 2টি পার্টে এরকম চিনি সিরাপ দিয়ে দিচ্ছি। এটি দিলে কেকটা নরম থাকবে এবং এর গায়ে সহজে ক্রিমটা লাগবে, বাট পরিমাণ বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেক্সচারটা নষ্ট হয়ে যেতে পারে। সো এটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন পরিমাণ বেশি না হয়। এখন কেকের চারপাশে ক্যালেন্ডার দিয়ে দিচ্ছি যাতে ক্রিমটা চারদিকে ছড়িয়ে না পড়ে।
এবার এর উপর ক্রিম দিয়ে প্রলেপ দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা চেরিগুলো দিয়ে সাজিয়ে নিব। এবার সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি। এই ব্ল্যাক ফরেস্ট কেক তৈরিতে চেরিটাই সবাই প্রিফার করে থাকে, সেজন্য আমি এখানে চেরিটা ইউজ করেছি। আমার লেয়ার করা কমপ্লিট হলো। আর এটা করার সময় কিন্তু ক্রিমটা সমান রাখার জন্য গরম পানিতে আমি ছুরিটাকে আগে ডুবিয়ে নিয়েছি, দেন এটাকে মুছে সিম্পলি টান দিয়ে এটাকে সমান করে নিয়েছি। এখন আমি ডেকোরেশন আইটেম দিয়ে এটাকে ডেকোরেশন করব। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, তবে এটা ডেকোরেশন করা টোটালটা আপনার নিজের পছন্দের উপর ডিপেন্ড করতেছে, আপনি কি এটাকে কীভাবে ডেকোরেশন করবেন। আপনি চাইলে এখন এই জায়গায় চকলেটও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে চকলেটটাকে গ্রেটার বা নাইফ দিয়ে গ্রেট করে নিতে হবে। এবার ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো কেকটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য, মূলত ক্রিমটা যেন সেট হয়। ক্রিমটা সেট হয়ে গেলে ফ্রিজ থেকে এটাকে বের করে নিব। এরকম জিপার লক ব্যাগকে এভাবে কেটে নজলে ভরে ডিজাইন করতে পারেন, অথবা বাজারে এরকম নজল কিনতে পাওয়া যায়, এটা দিয়েও আপনারা কেকটা ডিজাইন করতে পারেন। আমি আজকে এখানে জিপার লক ব্যাগটা ইউজ করব। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কারো মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফাইনালি আমার কেকটি ডেকোরেশন করা হয়ে গেছে। এটা দেখে আমার খুবই ভালো লাগছে, কার কেমন লাগছে আমি সেটা জানি না, যদিও এটা আমার চ্যানেলের ফার্স্ট কেকের ভিডিও, সেটা আমার আনন্দটা আজকে অনেক বেশি। আমার আনন্দটা আরও বেড়ে যাবে যখন আপনাদের কাছ থেকে আমি কমেন্ট পাবো, সে আশা অপেক্ষায় থাকলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।